ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد بسم الله الرحمن الرحيم إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى উপস্থিত সম্মানীয় আজকের মুসল্লিগণ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন সকল, পর্দার আড়ালে বসে থাকা দিনদার ইমানদার মুমিনা, সমস্ত প্রশংসা গুণগান সমস্ত তারিফ সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আসমান জমিনের মালিক। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সামনে আমি সাহিহ বুখারী থেকে 1 নম্বর হাদিস থেকে সামান্য টুকরা পড়েছি। সেই হাদিসকে কেন্দ্র করে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। এবং সূরা আনফাল থেকে 4 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদের কিছু উপহারের কথা বলেছে, সেই উপহার নিয়ে আলোচনা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। হাদিসে বলা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় সমস্ত আমল নির্ভর করে নিয়াতের
করে। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, নিশ্চয় প্রত্যেকটা ব্যক্তিকে তাই দেওয়া হবে যা সে নিয়াত করেছিল। নিয়াত অনুযায়ী আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে প্রতিফল দেবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহর নবী বলেছেন যে লা ইউনাজ্জিয়া আহাদান মিনকুম আমালু, লা ইউনাজ্জিয়া আহাদান মিনকুম আমালু, তোমাদেরকে তোমাদের আমল জান্নাতে নিয়ে যাবে না। তোমাদেরকে নিজেদের আমল একা একই জান্নাতে নিয়ে যাবে না। ক্বালু, সাহাবারা জিজ্ঞাসা করলেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর নবী তাহলে কি আপনিও? ক্বালা, আল্লাহ নবী বলেন, ওয়ালা আনা, আমিও। তারপর আল্লাহ নবী বলেন ইল্লা আইয়াদা গামাদা লিল্লাহু বিরহমাত, তবে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে তার রহমত দিয়ে ঢেকে নেন তাহলে আমি নাজাত পাব। এই হাদিস থেকে আমরা যা বুঝলাম, আমাদের আমল আমাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। কারণ যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার রহমত না করবে, আল্লাহ তার বান্দাকে দয়া না করবে, ততক্ষণ পর্যন্ত আমল থাকলেও জান্নাতে যেতে পারবো না। কারণ আমল অনেকভাবে হয়ে থাকে এবং আমলের ভিতরেও ভেজাল রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যাব, আমাদের আমলকে যাচাই বাছাই করা হবে। আমল যদি আল্লাহর জন্যই করে থাকি, আল্লাহকে খুশি করার জন্য নেকির উদ্দেশ্যে যদি করে থাকি, তাহলে আল্লাহ রহমত করবে। ওই আমলের ভিতরে যদি অহংকার ঢুকে থাকে কিংবা শিরক ঢুকে থাকে, তাহলে আমলটা বাতিল হয়ে যাবে। ওই জন্য আমল আমাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। তবে যে যার নিয়াতে আমল করেছে, আল্লাহ তাকে সে মতো প্রতিদান দেবে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা গুনাহ ভালো ও মন্দ সব কিছু লিখে রেখেছেন। অতএব তারপরে বর্ণনা করেছেন, দিয়েছেন হাদিসের কুদসি। এরপরে হাদিসের ভিতরে বলা হচ্ছে, ফামান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা, যে ব্যক্তি নেকি করার উদ্দেশ্য করল, নেকি করার নিয়াত করল যে আমি নেকি করব, অথচ সে কোনো কারণে নেকি করতে পারল না, আল্লাহর নবী বলছেন কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দাকে, ওই ব্যক্তিকে পরিপূর্ণ নেকি দেবে, তার জন্য একটি নেকি আল্লাহ লিখে দেন। সে মনে করলো আমি নেকি করব, সে নিয়াত করেছে কিন্তু কোনো কারণে সে করতে পারল না। যেমন মনে করেন সে নিয়াত করেছিল যে মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করব, ওই সময় হয়তো সে অসুস্থ হয়ে গেল, আসতে পারল না, আল্লাহ তার নিয়াতের কারণে তাকে নেকিটা দিয়ে দেবে। সে নিয়াত করলো যে আমি রমজান মাসে পুরো মাস সিয়াম পালন করব, রমজান মাসে সিয়াম আসার আগেই সে অসুস্থ হয়ে গেল, সিয়াম রাখতে পারল না, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে পূর্ণ নেকিটা দিয়ে দেবেন। কিসের জন্য দেবে? সে নিয়াত করেছিল।
সে নিয়াত করেছিল আমার যদি টাকা পয়সা হয় তাহলে আমি একদিন হজ করব। কিন্তু তার টাকা পয়সা সম্পদ হলো না, কিন্তু তার নিয়াত ছিল আল্লাহ তাকে তার বিনিময়টা দিয়ে দেবে। সে নিয়াত করেছিল আমি যদি ফকির মিসকিন গরিবকে দেখতে পাই তো আমি সাহায্য করব, কিন্তু তার কাছে টাকা ছিল না ওই সময়ে। আল্লাহ তার নিয়াতের কারণে তাকে আমলটা দিয়ে দেবে, নেকিটা দিয়ে দেবে। সে নিয়াত করেছিল আমি মা বাবার জন্য কিছু উপহার নিয়ে আসব, কিন্তু সেই সময় তার কাছে সামর্থ্য ছিল না, টাকা পয়সা ছিল না, কিন্তু আল্লাহ তাকে নেকিটা দিয়ে দেবে। তো এই রকম যারা ভালো নিয়াত করে, সৎ আমল করার নিয়াত করে কিন্তু করতে পারল না, আল্লাহ তাকে নেকিটা দিয়ে দেয় শুধু নিয়াতের কারণে। এরপরে বলছে যারা নেকির উদ্দেশ্যে আমল নেকি নিয়াত করলো কিন্তু আমল করতে পারল না, তারা তো নেকি পেয়ে যাবে, কিন্তু যারা বাস্তবে আমল করেছে আল্লাহর নবী বলছেন যে তাদেরকে তো পূর্ণ নেকি দেওয়া হবে, তার সাথে সাথে 10 থেকে 700 গুণ তার অধিক নেকি আল্লাহ লিখে দেবে। নিয়াত করেছিল এই আমলটা করব, আবার বাস্তবে সে করেও দিল, তখন আল্লাহ এতগুলো নেকি দেবে। হয়ে গেল। এরপরে বলছে ওমান হাম্মা বিসাইয়াতিন ফালাম ইয়ামালহা, যে ব্যক্তি নিয়াত করল যে আমি গুনাহ করব, কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তি যে নিয়াত করল আমি গুনাহ করব, গুনাহ করার আগে আল্লাহর ভয়ে সে গুনাহটা ছেড়ে দিল, আল্লাহ বলছে আমি ওই বান্দার জন্য একটি পরিপূর্ণ নেকি লিখে দেব। আবার যারা গুনাহ করার নিয়াত করেছে আবার বাস্তবে তারা গুনাহটা করে ফেলল, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওই ব্যক্তির জন্য একটি গুনাহ লিখে দাও। দুই বন্ধুর সাথে দেখা হলো, সকালে দেখা হলো, তারা বলল ভাই আজ রাতে পার্টি হবে, সাথে 2 বোতল থাকবে। তখন আমি খুশি হয়ে গেলাম যে আজ রাতে মদ খেতে পাবো, আমি নিয়ত করে নিয়েছি আজ রাতে মদ খাবো, এটা আমি নিয়ত করলাম। রাত লাগার আগেই আমার ব্রেনে একটা কাজ করলো, যদি আমি মদ পান করে নিই 40 দিন আল্লাহ আমার কোনো কথা শুনবে না, এই অবস্থায় যদি আমি মরে যাই তাহলে আমার ঠিকানা জাহান্নামে। আমি আল্লাহর ভয়ে আমি আর মদ খেলাম না। আর এক বন্ধুর সাথে দেখা হলো, সে আমাকে বলল ভাই অমুকের বাগানে আমি পাকা পাকা আম দেখে এসেছি, আজ রাতে গিয়ে সমস্ত আমগুলো পেড়ে নেব। আমি তো খুশি হয়ে গেলাম, আমি নিয়ত করে নিলাম হ্যাঁ আমি আজ তোমার সঙ্গে রাতে আমি আম চুরি করব। কিন্তু রাত লাগার আগে আমার ভিতরে ভয় ঢুকে গেল, যেমনই ভয় ঢুকেছে আমি গুনাহকে লাত মেরে চলে এলাম। ওই জন্য আল্লাহ নবী বলছেন যে ওয়ামান হাম্মা বিসাইয়াতিন ফালাম ইয়ামাল
গুনাহ করার নিয়াত করলো, ইচ্ছা করলো, কিন্তু বাস্তবে সে করলো না। কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দার উপরে খুশি হয়ে তার জন্য পরিপূর্ণ একটি নেকি আরো লিখে দেন। এই হাদিস থেকে মোট 4টা জিনিস শিখলাম। এক, নেকি করার ইচ্ছা করেছি কিন্তু আমি করতে পারলাম না কোনো কারণে, নেকি আমি পেয়ে গেছি। 2, নেকি করার ইচ্ছা করেছিলাম আবার বাস্তবে করেও নিলাম, আমাকে 10 থেকে 700 গুণ নেকি দেওয়া হবে। 3, গুনাহ করার ইচ্ছা করেছিলাম কিন্তু আমি আল্লাহর ভয়ে ছেড়ে দিলাম, আল্লাহ খুশি হয়ে আমাকে একটা নেকি দিয়ে দিয়েছে। 4, গুনাহ করার নেকি নিয়াত করেছিলাম আবার গুনাহটা করে ফেললাম, আল্লাহ একটা গুনাহ লিখেছে। তাহলে যখন আমরা গুনাহ করার নিয়াত করব আমাদের গুনাহ হবে না, যতক্ষণ পর্যন্ত বাস্তবে গুনাহটা না করব ততক্ষণ পর্যন্ত আল্লাহ গুনাহ লিখতে দেন না ফেরেশতাদের। কিন্তু নেকি করার যখন উদ্দেশ্য করছি, নেকি করার আগেই আবার নেকি দিয়ে দিচ্ছে। আল্লাহ কত দয়ালু, সকলে বলি সুবহানাল্লাহ। তো এই হাদিস থেকে আমরা বুঝলাম নিয়াত অনুযায়ী আল্লাহ প্রতিদান দেবে, তার ফলাফল আল্লাহ তাবারক ওয়া তাআলা দেবে। আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ফেরেশতাদেরকে ডেকে বললেন, ও আমার ফেরেশতা মণ্ডলীগণ, তোমরা শুনে নাও, আমার কোনো বান্দা যখন সে গুনাহ করার ইচ্ছা করবে তোমরা কেউ গুনাহ লিখবে না। যখন সে বাস্তবে গুনাহটা করে ফেলবে তারপরে তোমরা গুনাহ লিখবে। আর যদি সে আমার ভয়ে না করে তাহলে উল্টা তোমরা আরেকটা তাকে নেকি দিয়ে দেবে। এত দয়ালু আল্লাহ। এবার একটা হাদিস বলবো সহিহ বুখারী থেকে, তার আগে একটা আয়াত বলছি সূরা বাকারা থেকে। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ কি বলছেন? যারা তাদের সম্পদ টাকা পয়সা আল্লাহ রাস্তায় ব্যয় করবে, সেটা দিনে হোক বা রাতে হোক, সেটা গোপনে হোক বা প্রকাশ্যে হোক, ওয়ালা হুম খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য আল্লাহর কাছে তাদের উপহার রয়েছে, তাদের আর কোনো ভয় নাই, আর তাদের কোনো চিন্তা করারও দরকার নাই। আমরা মনে করি যখন আমাদের কাছে থেকে টাকা পয়সা যখন আমরা আল্লাহর রাস্তায় দান করে দিই, সাদকা করে দিই, তখন আমরা মনে মনে ভাবি যে আমাদের কমে গেল। কিন্তু আল্লাহ বলছেন না, ওটা কমে না, অন্য কিছুর মাধ্যমে আল্লাহ তোমাকে ডাবল দিয়ে থাকেন, সেটা তুমি বুঝতে পারো না। অতএব
সে গোপনে দিক চাই প্রকাশ্যে দিক, তার জন্য উপহার আল্লাহর কাছেই রয়েছে। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তার দরকারই নাই। এবার হাদিসটা বলি। আল্লাহ নবী বলছেন, পূর্ব ব্যক্তিদের উম্মতের কথা, অনেক দিনকার আগের একজন লোকের কথা আল্লাহ নবী বলছেন। ওই লোকটা নিয়াত করলো আমি আল্লাহর রাস্তায় সাদকা করব। সে নিয়াত করলো, রাত হলো, সে তার মাল সম্পদ টাকা পয়সা নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে গেল। রাস্তায় যেতে যেতে একটা চোরের সাথে দেখা হলো। সেই সাদকাগুলো লোকটা চোরের হাতে দিল। বাড়ি চলে এসেছে। সকালে গ্রামে আলোচনা হচ্ছে, জনগণ আলোচনা করেছে যে চোরের হাতে সাদকা দেওয়া হয়েছে। এটা গল্প নয়, বুখারীর হাদিস। লোকটা তখন বলছে, সমস্ত প্রশংসা আল্লাহ তোমারই জন্য। আল্লাহ, আমি জানতাম না যে ওই লোকটা চোর, না হলে আমি তাকে সাদকা দিতাম না। সে আবার নিয়াত করলো আমি আবার সাদকা করব। আবার রাত হয়েছে, আবার তার যত মাল সম্পদ টাকা পয়সা ছিল আল্লাহ রাস্তায় বের হয়ে গেল। যেতে যেতে একটা ব্যভিচারিণী মহিলার সাথে দেখা হলো। এই লোকটা তাকে সাদকাটা দিয়ে দিল। আবার বাড়ি চলে এলো। সকালে আবার আলোচনা হচ্ছে যে ওই ব্যভিচারিণী মহিলাকে সাদকা দেওয়া হয়েছে। লোকটা তখন আবার বলছে, আল্লাহ, সমস্ত প্রশংসা তোমার আল্লাহ, আমি জানতাম না যে ওই মেয়েটা ব্যভিচারিণী। সে আবার নিয়াত করলো আমি আবার সাদকা করব। আবার তার মাল নিল, টাকা পয়সা নিয়ে রাতে আবার বের হয়ে গেল আল্লাহর রাস্তায়। যেতে যেতে একজন বড় লোকের সাথে দেখা হলো। ওই লোকটাকে সাদকার মাল দিয়ে লোকটা বাড়ি চলে এলো। সকালে গ্রামে আবার আলোচনা হচ্ছে যে ধনী ব্যক্তিকে বড় লোক মানুষকে সাদকা দেওয়া হয়েছে। সব আলোচনা করছে। এই লোকটা আবার বলছে, আল্লাহ, সমস্ত প্রশংসা তোমার, আমি জানতাম না যে ওই লোকটা বড় লোক। এখন এবার এই লোকটা আর সাদকা করবে, তার কাছে আর দেওয়ার মতো কিছু ছিল না। আর গ্রামে সব আলোচনা করছে, যারা সাদকা পাওয়ার যোগ্য তারাকে সাদকাই দেন না, তারা চোরকে, বড় লোককে, ব্যভিচারিণী মেয়েকে দিচ্ছে যারা উপযুক্ত নয়। লোকটার ব্যাপার কি? আর এই লোকটা কিন্তু তাদেরকে গরিব মনে করে সাদকা করছিল। আর দেওয়ার মতো কিছু নাই। রাতে ঘুমিয়ে গেছে, তার কাছে আর মাল নাই। রাতে আল্লাহ ওই লোকটাকে স্বপ্নই দেখাচ্ছে, শোনো শোনো শোনো, তুমি প্রথমে যেই তুমি চোরকে সাদকা করেছ, টাকা দিয়েছ, ওই লোকটা হয়তো তোমার টাকা পেয়ে আর চুরি করবে না। সে মনে মনে ভাববে যে টাকার জন্য আমি মানুষের টাকা চুরি করে বেড়াতাম, আমাকে কেউ এসে টাকা দিয়ে দিয়েছে, আমার আর চুরির দরকার নাই। দ্বিতীয় নম্বর, যেই ব্যভিচারিণী মহিলাটাকে টাকা দেওয়া হয়েছে, শোনো, ওই মহিলাটা মনে করবে যে আমি টাকার জন্য আমার দেহ বিক্রি করতাম, কিন্তু আমি তো টাকা পেয়ে গেছি, আমি আর ওই নোংরা কাজ করব না। 3 নম্বর লোকের কথা স্বপ্নই বলছে, তুমি যে বড় লোককে টাকা দিয়েছ সে কোনোদিন দান করে না, কিন্তু তোমার টাকা পেয়ে সে মনে করবে যে লোকটা আমাকে গরিব মনে করে টাকা দিয়েছে, সে
যদি আমাকে টাকা দিতে পারে তাহলে আমার এত মাল, এত সম্পদ, এত টাকা পয়সা, তাহলে আমি কেন আল্লাহ রাস্তায় দেব না? তোমার টাকা পাওয়ার কারণে হয়তো এরা তিনজন সুধরে যাবে। অতএব লোকটাকে বলা হচ্ছে, তুমি নিয়ত করেছিলে আল্লাহর রাস্তায় সাদকা করার জন্য, কিন্তু সাদকার মাল অন্য কারো হাতে পড়েছে, তুমি নেকি পেয়ে গেছো। তোমার যা নেকি পাওয়া ছিল আল্লাহ তোমাকে নেকি দিয়ে দিয়েছেন। কে মাল পেল, কে মাল পেল না, কার হাতে মাল গেল, কার হাতে গেল না, সেটা দেখার দরকার নয়। তুমি নিয়াত করেছিলে আল্লাহ রাস্তায় দেওয়ার, আল্লাহ তোমাকে নেকি দিয়ে দিয়েছে। তো নিয়াত অনুযায়ী আল্লাহ তার প্রতিদান দেবে, তার ফল দেবে। সে নিয়াত তো করেছিল আল্লাহ রাস্তায় দেওয়ার জন্য, সে নেকি পেয়ে গেছে। বুখারীর হাদিস এটা। আরেকটা হাদিস বলি, আল্লাহ নবী বলছেন, ছেলে, বাবা, দাদা, হাদিসটার ভিতরে আছে, ছেলের নাম হলো মান, মিম আইন নুন, মান। বাবার নাম হলো ইয়াজিদ, আর দাদার নাম হলো আখনাস। তারা আল্লাহ নবীর কাছে এসে হাতে হাত বাইয়াত করে ঈমান গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করেছে। আল্লাহ নবী এই মানের জন্য বিয়ের ব্যবস্থা করেছে, তার বিয়ে সম্পূর্ণ করে দিয়েছে। এখন এই মান যেটা ছেলে, সে গরিব, তার বাবা হচ্ছে ইয়াজিদ, তার বাবা অনেক ধনী। তার বাবা মনে করলো যে আমি আল্লাহ রাস্তায় কিছু মাল সম্পদ, টাকা পয়সা, সোনা দানা আল্লাহ রাস্তায় সাদকা করব, সেটা নিয়াত করলো। তখন ইয়াজিদ মসজিদে এসে এক ব্যক্তিকে বলল, আমি এই জিনিসগুলো সাদকা করব, এইগুলো মাল রেখে দাও, যারা সাদকা পাওয়ার যোগ্য, যারা গরিব মিসকিন, তাদেরকে তুমি এই সাদকাগুলো বিলিয়ে দেবে। তার বাবা চলে এসেছে। ছেলে যেটা হচ্ছে মান, ছেলে বুঝতে পেরেছে বাবা সাদকা করে এসেছে মসজিদে। ছেলে তখন মসজিদে গিয়ে লোকটার সাথে দেখা করলো, তাকে গিয়ে বলল, আমি তো গরিব, আমাকে সাদকার মাল দেন। ওই লোকটা তখন তাকে সাদকার মাল কিছু দিল। ওই মালটা নিয়ে আবার বাড়ি এলো, বাড়ি এসে বাবার সাথে দেখা করলো। তার বাবা বলছে, আমি তো তোমাকে মাল দেওয়ার নিয়ত করিনি, আমি তো মাল নিয়ত করেছি আল্লাহ রাস্তায় দেওয়ার জন্য। তারা বিষয়টা বুঝতে পারে না যে আমি সাদকা করেছি আর আমার ছেলে সাদকার মাল নিয়ে এসেছে। তারা আল্লাহর নবীর কাছে আসলো, আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ব্যাপার হচ্ছে এই রকম। তখন নবী বলছেন, ও ইয়াজিদ, তুমি শোনো, তুমি তো নিয়াত করেছিলে মসজিদে সাদকা দেবে আল্লাহ রাস্তায়, তোমার নেকি আল্লাহ লিখে দিয়েছে। এবার তার ছেলেকে বলছে, তুমি তো সাদকার মাল পাওয়ার যোগ্য, তুমি মসজিদ থেকে মাল নিয়ে এসেছো, তোমাকে গরিব বলে দিয়েছে, অতএব তোমার চিন্তা নাই, তুমি মালগুলো নিয়ে নাও। তোমার এই মালগুলো হয়ে গেল আর তোমার বাবার সাদকার নেকিও হয়ে গেল। তো নিয়ত অনুযায়ী আমল, বাবা সাদকার জন্য দান করলো, সে নেকি পেয়ে গেছে। আবার ওই সাদকার মালটা ছেলে গরিব, সে নিয়ে নিয়েছে, মালটাও তার হয়ে গেল, বাবাও নেকি পেয়ে গেল। আল্লাহ কত দয়ালু, ইসলাম কত সহজ। ওই জন্য আল্লাহ সহিহ বুখারী 1 নম্বর হাদিসে বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নির্ভর করে নিয়াতের ওপরে। তোমার নিয়াতটা কি?
তুমি আল্লাহ রাস্তায় করেছো না মানুষকে দেখাবার জন্য করেছো? আল্লাহ রাস্তায় দান করেছো না মানুষকে দেখাবার জন্য করেছো? আল্লাহর জন্য নামাজ পড়েছো না মানুষকে দেখাবার জন্য করেছো? তোমার নিয়ত তো আল্লাহ জানেন। নিয়ত অনুযায়ী আল্লাহ তার ফলাফলটা দেবে। আর একটা কথা বলেছিলাম যে